মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ফিরে বয়সে সব কটা ধ্যাসটামো দেখো, ক্যারাম খেলছে না তো, খালি করছে। সিং ভেঙে বাছুরের দলে গিয়ে ঢুকেছে সব। না 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 মেচকাও, তুমি যত যাই বলো তোমাদের যেটা এখন চাপ আছে। দেখো ওরে বাবা শোন শোন, তুই হয়তো ক্যারাম খেলে গেলে তোর হাত পাকিয়ে ফেলেছিস, কিন্তু আমরা না ছোট থেকে ক্যারাম খেলছি, তোর জন্মের আগে থেকে। হ্যাঁ, হারানো অত সহজ নয়। কি মানিকদা বলো? একদম ঠিক বলেছিস। শোন, বৃক্ষ তোমার নাম কি, ফলের ওপরই আমরা খেলায় জবাব দিয়ে একদম। এখানে রাখলাম মুড়ি, সবাই নিয়ে নাও। বাবা, এই যে আপনার মুড়ি। বাবা, আমি কিন্তু আপনাকে দেখে একটা কথা একদম বুঝতে পারছি যে আপনার ওই ক্যারাম খেলার খুব ইচ্ছে করছে, কিন্তু আপনার যখন এত ইচ্ছে করছে আপনি এখানে বসে আছেন কেন? জান না গিয়ে খেলুন। না না, এখন হবে না, হাতে টিপ নষ্ট হয়ে গেছে। ওদের দেখছি আর ভাবছি ছোটবেলায় আমরা ঠিক এইভাবেই ক্যারাম খেলতাম, জানো তো না? হ্যাঁ বাবা, জানেন তো আমার বাবা এই কথাটা বলতো, জানেন যে বাবারা যখন ছোট ছিল তখন ওই দুটোই খেলা ছিল, বাইরে খেললে ফুটবল আর বাড়ির মধ্যে খেলে ক্যারাম। ঠিক, তোমার বাবা ঠিকই বলতেন। জানো তো, আমাদের বাড়িতে পিকনিক হতো, যাকে বলে ফিস্ট। উঠোন রান্না হচ্ছে জমজমাট, আমি বড়দা ছোট সব বসে আড্ডা হচ্ছে। ও সে কি মজা! আমরা ওয়েট করতাম কখন মাংসটা হবে আর কে গিয়ে আগে টেস্ট করবে। সেই সব দারুণ আনন্দের দিন আবার যে ফিরে আসবে আমি কল্পনা করতে পারিনি। ওদের দেখে খুব আনন্দ হচ্ছে, জানো তো। আর সবটাই যে হলো, সবটাই তোমার জন্য হলো। এদের এই এত আনন্দ নিরানন্দে কনভার্ট না করা অব্দি না আমার শান্তি হচ্ছে না। কাজের সময় না ভালো লাগে না, রান্না ও মেচা করবো। বলছি তুমি দইটা আনোনি গো? হ্যাঁ, মুখটা দেখো, দেখেছো? আমি বলেছিলাম ভুলে গেছে। আসলে বয়স হচ্ছে তো, তাই ভুলে গেছি হয়তো। দাঁড়া 1 মিনিট। এই মানিক, মানিক কাজ কর না, একটু মুড়ে মাথায় দোকানে জানা, একটু টক দই নিয়ে আনালে। কাকা আমায় ক্ষমা করো, অনেকদিন পরে সিজন বাড়ি ফিরেছে, একটু ক্যারাম খেলছি, পরে এনে দেবো টক দই। রান্নাটা হবে না, টক দইটা। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ও জেঠি, বলছি আজকে দই ছাড়াই মাংসটা রান্না করো। এই সব ফালতু কথা রাখ। কি? আমি যখন বলেছি ভালো করে রান্না করে সবাইকে খাওয়াবো তো তাই করবো। আরে দই ছাড়া ভালো করে মাংস রান্না হয় নাকি? কি ও অর্পণ, তুই জানো বাবা, একটু দইটা নিয়ে আয় না। আরে বাবা, আমি তখন খেলছি, বলো দিদিকে বলো। এখন আমার আর বাবার ম্যাচ চলছে, দিদি বাইরে আছে, ওটিকে নিয়ে আসবে। ওই এক মেয়ে হয়েছে, কোথায় বেরিয়েছে কখন ফিরবে কিচ্ছু জানি না। ওই যে এসে গেছে। এই যে রুচি, হ্যারি তোর কি বয়সটা দিন দিন কমছে নাকি? তুই এবার ওখানে কোথায় বেরিয়েছিলি? আরে ও একা পারতো না, তাই আমি গেছি। আমি বুঝে গেছি, তুই না ওর সব কথা তো সাই দিস না। অনা, আজকে দিনটা আমার মেয়েটাকে এত বকাবকি করো না। ইয়েস বাবা, আমার দলে বাস হয়ে গেল। এমনিতেই বাড়িতে কেউ ছিল না বকাবকি করার, এখন আবার বাবা এসে গেছে, এখন তো আরই কেউ কিছু বলবে না, যা ইচ্ছে তাই করে বেড়াবে। অমন করে বলিস না পড়না, মেয়ে আমাদের ভারী মিষ্টি। আর তাছাড়া সবাই একটু আনন্দ করছে, করুক না। এই আমি আসছি, দাদা দাদা, আমার দাম তো, আমার দাম তো, আমার দাম তো। এই যে পড়না, এদিকে একটু এসো তো। এই যে বলছিলাম যে এত দই নিয়ে ঝামেলা হচ্ছে, যখন তুমি একটা মাংস রান্না করো না যেটাতে দই পড়ে না, ওইটা একটু বড়দিকে বলে দাও না। হ্যাঁ হ্যাঁ, আমি তো ওই ম্যারিনেশনে লেবু দিই। এই তো বড়দি, ও যেভাবে মাংসটা রান্না করো ওরকম ভাবে করে দাও, ওটাতে দই পড়ে না, তাহলে তো হয়ে গেল। পুটি, মেজু কাকির সাথে পড়নার এই বন্ডিংটা দেখতে আমার তো লাগছে না, পুরো চুমু। মা মা, এই তো বলছি সৃজনটা এতদিন পরে বাড়ি ফিরলো, এইরকম একটা জমিয়ে খাওয়া দাওয়া হচ্ছে, তা এখন একবার একটু চা ফা হবে না? হ্যাঁ হবে, যাও না বাবা, নিজে রান্নাঘরে গিয়ে করে আনো। সারাদিন এটা হলো না কেন, ওটা হলো না কেন, তোর বউ কি করছে বল না? সবাই বাড়িতে এখানে উঠোনে কথা বলছে, তোর বউ ঘরের মধ্যে বসে আছে। যত ও মেজো, আয় চা খাবে। বন্ধু কাকি, এখানে দাঁড়িয়ে না থেকে আমরা উপরে যাই বরং, চলো। 1 মিনিট, কি ব্যাপার রে? এত ফুল দিয়ে কি হবে? হ্যাঁ
মা ফুল এনেছি সেখানেও তোমার সমস্যা, সবকিছু তোমার না জানলেও চলবে। কোনো কিছু দাও তো। এসো তাড়াতাড়ি এসো। এই কি হলো? কি ব্যাপার? হ্যাঁ, আমার একটা কথা বলতো, পুটি কি ঘোট পাকাচ্ছে? পুটি একা ঘোট পাকাচ্ছে না, পুটির সাথে আমিও আছি। আরে বাবা, কি করতেটা কি চাইছিস তোরা? ধীরে বয়সে সব কটা ধ্যাসটামো দেখো, ক্যারাম খেলছে না তো, খালি করছে। সিং ভেঙে বাছুরের দলে গিয়ে ঢুকেছে সব। মা 20টা বছর বাবার জন্য অপেক্ষা করেছে, ফাইনালি আজ মা বাবা একসাথে শান্তিতে ঘুমোতে পারবে। হ্যাঁ, এই কথাটা তুই কিন্তু একদম ঠিক বলেছিস। দেখ পুটি, সৃজনদা যে ফিরে আসবে এটা তো আমরা কেউই আশা করিনি, বল? তুই আর পর্ণা দুজন মিলে সৃজনদাকে ফিরিয়ে এনেছিস। আজকের দিনটা তো ওদের দিন, পর্ণার এইটুকু তো ডিজার্ভ করে, বল? একদমই। আমার কি অবাক লাগছে জানো তো বন্ধু কাকি, আমার এটা ভেবে অবাক লাগছে যে 20টা বছর পরও দুটো মানুষ একে অপরের কাছে আসবে, একে অপরের কাঁধে মাথা রাখবে। তুমি আজকালকার সম্পর্কগুলোর কথা ভাবো, কতদিন থেকে? ম্যাক্সিমাম 5 বছর, তারপর কি হয়? তারপর ভেঙে যায়, একে অপরের কাছে পুরনো হয়ে যায়। কিন্তু আমার বাবা মাকে দেখো, আমার বাবা মা 20টা বছর একে অপরের জন্য অপেক্ষা করলো। তার আগে অতগুলো বছর একে অপরের সাথে সংসার করলো, তারপরও কিন্তু ওদের সম্পর্কটা এতটুকুও পুরনো হয়নি। বারবার একে অপরের কাছে নতুন নতুন ভাবে ধরা দেয়। রে, এটাই তো সত্যিকারের ভালোবাসা। যখন তোমার হবে তখন তুমি বুঝবে। কিরে পুটি, কি ভাবছিস? দোষ, আমি এটাই ভাবছি যে আমার ওসবের দরকার নেই। আমি তো এটা ভেবেই হ্যাপি যে ফাইনালি মা বাবার বুকে মাথা রেখে শান্তিতে ঘুমাবে, ব্যাস। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।